কালিমুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, ছোট ছোট বাচ্চারা, আলহামদুলিল্লাহ। আর আমরা দুনিয়াতে এইভাবে এক জায়গায় হয়েছি, ইনশাআল্লাহ আমরা আখিরাতেও এক জায়গায় হব। বলুন আমিন। এ বিষয়ে বুখারী ও মুসলিম শরীফে একটা হাদিস আছে। এক গ্রামের মানুষ রসুলের কাছে আসলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল বললেন মাআদাত্তালাহা, কি করেছো তুমি কিয়ামতের জন্য? ফাকাম আদাতুলাহা কাসীর সালাতি ওয়া সিয়ামি ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না। ইল্লা, তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সবথেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। বাবা, তুমি আমার সাথেই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহান। তাহলে আজ আপনারা এই মাহফিলে এসেছেন আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য নয়, এই মাদ্রাসাকে ভালোবেসেছেন আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য নয়, আব্বাস সিদ্দিকীকেও ভালোবেসেছেন আব্বাস সিদ্দিকীর জন্যও নয়। সব কিছুটাই দেখুন, আহা আমার খানদানের রসুলিরা, আহা নবীর ঘর এটা, আহা মাহফিলটা নবীর, সবটাই দেখুন নবী জড়িয়ে আছে। আর রসুল বলছেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আশা তো করতে পারি আমরাও রসুলের সাথে থাকবো। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, কিন্তু এই ভালোবাসার থেকে আমাদেরকে সরাবে বলে একদল ইহুদিদের গুপ্তচর, একদল মুসলিম সেজে ইহুদিদের অর্থ নিয়ে দালালি করে আমাদের ঘরে সর্বসময় বিভিন্ন অ্যাঙ্গেলে ফাঁসাবার বা চক্রান্ত করছে। আমাদেরকে একটু মজবুত হয়ে থাকতে হবে। ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকীর নয়, ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকীর আব্বাজান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী নয়। ফুরফুরা শরীফ আলী আকবর সিদ্দিকীর আব্বাজান আব্বাস সিদ্দিকীর দাদুজান আশেকে রসুল ফানাফিল্লাহ শেরে আলী সুলতানুল ওয়াইজিন জুলফিকার সিদ্দিকী আল কুরাইশির ফুরফুরা শরীফ নয়। ফুরফুরা শরীফ হলো মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসিমি আওলাদে রসুল দাদা হুজুরের ফুরফুরা শরীফ। ঠিক না বেঠিক? জোরে বলো।
আজ আব্বাস সিদ্দিকীর ব্যবহার আখলাক কথাবার্তা খারাপ লাগলে যাব না আব্বাস সিদ্দিকীর কাছে, কাউকে খারাপ লাগলে যাব না, কিন্তু আমার দাদা হুজুর তো ছাড়বো না। ঠিক না বেঠিক? অনেক মানুষ এই সুযোগে অনেক রকম ফায়দা নিতে চাইছে। খবরদার, খুব একটা কথা প্রথমেই বলে দিলাম, না ভুলে যেতে পারি, মনে পড়লো তাই বলে দিলাম, খুব সাবধান। অনেক রকম নাটক চলছে, ছোট ব্রেনে বুঝে আসবে না। আমি এতটুকু বুঝি, ফুরফুরা শরীফ হলো আমার মোজাদ্দেদ জামানের, মোজাদ্দেদ জামানের কথাবার্তা, কাজ কাম, চলাফেরা, উঠা বসা রাসূলুল্লাহর বেখিলাফ ছিল। সকলকে জিজ্ঞেস করেছি, আমি জবান খুলে হাত তুলে সাক্ষী দেবেন যারা সত্যি মানেন, যারা মানেন না হাত তুলতে হবে না। ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামানের কোন কথাটা নবীর বিরুদ্ধে ছিল? হাত তুলে বলুন। শরিয়াতের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, হাদিসের বিরুদ্ধে ছিল, ইজমা কিয়াসের বিরুদ্ধে ছিল, রাসূলের সাহাবাদের বিরুদ্ধে ছিল? যখন না, তো পৃথিবীতে যত বড় মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা আসুক না কেন, আমরা আবু বকর ছাড়া কিচ্ছু বুঝিনি, আগামীতেও বুঝবো না। ঠিক না বেঠি? আমরা যখন দাদা হুজুরকে ভালোবাসি, তার মুখের দিকে আব্বাস সিদ্দিকীকে যখন ভালোবাসি, তাহলে আপনাদের উঠা বসা চাল চলন তো আমার মতো হওয়া দরকার। কি গো, হবেন আব্বাস সিদ্দিকী হবেন? যুবকরা খুশি মনে বলছেন আব্বাস সিদ্দিকী হবেন? হ্যাঁ, জীবনে কোনোদিন তাহলে অন্যায়ের কাছে মাথা নত করবেন না, আর জীবনে কোনোদিন নিজেকে বিক্রি করবেন না। আমরা রাসূলুল্লাহ কাছে বিক্রি হয়ে গেছি। আল্লাহ নবী আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে খরিদ করে নিয়েছে। যেদিন আমরা পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিনেতে রাসূলের উপরে ঈমান এনেছি। নবী পাক আমাদের ঘরে আল্লাহর উপরে ঈমান নিয়েছে। এর মানে নবী পাক আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে খরিদ করে নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই দুনিয়ার ইহুদি খ্রিস্টান, এই দুনিয়া জালিম বেঈমানেরা যতই টাকা আমাদেরকে দিক না কেন, যতই গাড়ি বাড়ি ধন দৌলত আমাদেরকে দিক না কেন, আমরা সব ছেড়ে দিতে পারি, আমরা মদিনাওয়ালাকে কখনো ছাড়ব না। এ যুবকেরা, মদিনাওয়ালাকে যারা ধরেছে তারা বুঝেছে কি মজা রয়েছে, যারা ধরতে পারে না তারা বুঝতে পারবে না। বাড়ি দেবো বললাম নেবে না, গাড়ি দেবো বললাম নেবে না, জমি দেবো বললাম নেবে না, ধন দৌলত দেবো বললাম নেব না, সম্মানের পদ দেবো বললাম নেব না, নেব না, কিছুই নেব না। শুধু মদিনাওয়ালাকে নিয়েছি, মদিনাওয়ালাকে নিয়ে রাখবো। দুনিয়ার জমিনের মানুষ মনে করে এরা কত বোকা, কত পাগল। না 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 বোকা, তোরা বুঝে নিবি কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বিগদা ইখতিলাফাত পড়ে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, মাথার এক বিগদা উপরে ইখতিলাফাত পড়ে, ওই দিন সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে। ওই দিন সূর্যে তাপে মানুষের মাথাগুলো খিলগুলো গলে 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 পড়তে লাগবে, নিজেদের পাসিনাতে নিজেরা সাঁতার কাটতে লাগবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই দিনে দুনিয়াদাররা বুঝে যাবে, দুনিয়া জালিমরা বুঝে যাবে, রাসূলকে ছেড়েছে যারা তারা বুঝে যাবে, যারা মুনাফিক তারা বুঝে যাবে, যারা ইহুদি খ্রিস্টান তারা বুঝে যাবে, যারা তাদের দালালি করে তারা বুঝে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ হাতটা খুলে দেখে নিল, নবী আমার কিছু বললো না। আবার কিছুক্ষণ পরে দেখা যায় হযরত আবু বকর আমার রাসূলুল্লাহ বাদিকে সোজা সুজি যায়। হযরত আবু বকরকে দেখে আল্লাহ নবী একবার খাস ঘুরিয়ে দেখে নিল, কিছুই বললো না। আবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে লাগলেন হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে আগে যেতে লেগেছে। আল্লাহ নবী আর দেরি করলো না, আল্লাহ নবী বলতে লাগলে, হে আবু বকর, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো, এটা আমি রাসূলুল্লাহ মানি না, এটা আমি মনে করি না। কেন, আমি তোমাকে যা চিনি দুনিয়ার কেউ চেনে না, তুমি আমার জন্য সব কুরবান করতে পারবে। আমি যখন বলেছিলাম মাল লাগবে, মাল লাগবে, মাল লাগবে, এ আবু বকর শহর থেকে নিয়ে এসেছিলে, ওই পুটলি খুলে খুলে দেখেছিলাম, ওই
পুটলির মধ্যে এমন সময় দেখা যায় একটা পুরাতন কাপড় রয়েছে। এ আবু বকর, আমি জিজ্ঞাসা করেছিলাম কি রয়েছে ওর মধ্যে। আল্লাহ নবী যখন জানতে চাইলে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পুরাতন কাপড়টা নিয়ে এসেছি যদি আপনার কোনো কাজে লেগে যায়। এ আবু বকর, তাই তুমি বিয়াদবি করবে এটা আমি কখনো ভাবি না। এ আবু বকর, বলো দেখি কেন আগে আগে যেতে লেগেছো? যদি আশিক মাসুকের মধ্যে কথা রয়ে যেত আমরা তো ইতিহাসটা জানতে পারতাম না। এসব তোমার আমার জন্য। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের বাপ মা, আবু বকরের জান, আবু বকরের মাল ধন দৌলত আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বিয়াদবি করতে চাই না। আমি পিছু পিছু যেতেছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল কাফেররা আপনাকে জানে মারতে চেয়েছে, ডান দিক থেকে হামলা করে দেয়। তখনই মনে পড়ে গেছে ডান দিকে আমি দাঁড়িয়ে গেছি, কাফেররা যদি তীর মারে, কাফেররা যদি বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে লেগে যাবে, আপনার কিছু হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার যখন মনে পড়ে যায় বাঁ দিক দিয়ে কাফেররা মারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাঁ দিকে যখন দাঁড়িয়ে যায় কাফেররা তীর মারবে, কাফেররা বল্লম মারবে, কাফেররা পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে লাগবে, আপনার কিছু হবে না। এখন মনে পড়ে গেছে সামনে দিকে হামলা হতে পারে, এই জন্য সামনে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর নিজের শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়েছে যাতে আঘাত এলে আবু বকরকে লাগে, আবু বকর মারা যাবে। হাজার হাজার আবু বকর মারা গেলে কোনো দুঃখ না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যেন আঘাত না লেগে যায়। আল্লাহ বলুন, প্রেম কাকে বলে বুঝছেন? শুধু শুনবেন আর তাকবীর দেবেন। আবু বকর সেই রাসূলের প্রথম সাহাবী থেকে আমাদের সিলসিলা শুরু। সিলসিলা মানে শিকল বা জিঞ্জিল বা একের পর এক পরস্পর। রাসূল থেকে আবু বকর সিদ্দিক পেয়েছে, আবু বকর সিদ্দিক তো উমর ফারুক, উমর ফারুক তো উসমান গনি, উসমান গনি থেকে হযরত আলী। এইভাবে সিলসিলা চলে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাটার নাম, দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই শুরু হয়ে আসছে। যিনি আমাদের রাসূল থেকে যিনি নিয়েছেন প্রথম মুরব্বী, তিনি হযরত আবু বকর সিদ্দিক। তিনি রাসূলকে তো এত ভালোবাসলেন। সেই সিলসিলার অনুসারী অনুগামী আমরা কি করছি? মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে আমি আপনি বসবাস করতে গেলে কত কি প্রয়োজন হয়। আল্লাহ না করো কঠিন কঠিন বিমার আমাদের হয়ে যায়, কত টাকা কত দিকে চলে যায়, আশিকে রাসূল হয়ে যায়, আল্লাহ নবী দিবানা হয়ে যায়। এ যুবকেরা বিশ্বাসী মূলায় বস্ত তর্কে বহু দূর হয়ে যায়। নবী পাকের একজন পাগল ছিলেন, তাফসীর কারক ছিলেন, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ। আমার একটা কিতাব লিখতে লেগেছে, মন দিয়ে শুনে রেখে দেন। এমন এক শীতের সময়তে একদল চোরেরা চুরি করতে বেরিয়েছে। চোরেরা শরাব পান করেছে, ওর মধ্যে একজন বেশি শরাব পান করেছিল। শরাবী নিশাতে অজ্ঞান চৈতন্য হয়ে গেছে। চোরেরা চুরি করবে, এই সময় দেখা যায় ওকে আর সাথে করে নিয়ে যেতে পারছে না বলে ওখানে রেখে দিয়ে বাকি চোরগুলো চুরি করতে চলে গেছে। শুনছেন তো? জগৎ বিখ্যাত একজন মুফাসসির তাফসীর কারক, তিনি লিখছে, এবারে রাত এসছে, ঠান্ডারও বাড়ছে, তো ঠান্ডার ছুটে না শরাবের ঘোরটা কেটে গেছে। শরাবের ঘোরটা যখন কেটে গেছে তখন দেখছে আমার সাথী সঙ্গীরা আর নাই, একা একা। তখন ও বেচারি ঠান্ডায় মারা যাবে, কি করব? দূরে দেখছে একটা বাড়িতে আলো জ্বলছে,
ওই বাড়ির আলোটাকে ফলো করে গেছে, গিয়ে দেখছে যেন কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার আব্বারা রাত্রিরে একটু কোরআন পড়েন? ছেলে ছোকরারা তান পড়বে না, আপনারা বাপ মুরব্বীরা ঘরে একটু কোরআন পড়া চালু রাখেন, তবে তো বালা মুসিবত দূর হবে, করোনাও আসবে না আর ডেঙ্গু আসবে না। কোরআন তেলাওয়াত করেন, এটা তো বিশ্বাস আমাদের, ঠিক না বেটি? কেউ যদি করোনার যদি মুদ খেতে পারে গরুর বিশ্বাসে, এই কথা বুঝছেন না, বোঝেন না? এরকমও যদি আনপোর কালচার থাকতে পারে তার বিশ্বাস তার কাছে, আর সৃষ্টিকর্তার বাণী তেলাওয়াত করবেন, তার বরকতে আপনার বাড়িতে বিমার আপর বালা মুসিবত হবে। আব্বাস সিদ্দিকী বলেছে, এটা কি সব ভুল বললো? কিছু ভুল বলেছে নাকি? এই বিশ্বাসে পড়ুন, তেলাওয়াত করুন। ওই সময় ওই বাড়িওয়ালা কে গিয়ে সালাম দিয়েছে, সালামের জবাব দিয়েছে। দিবার পরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, বিশ্বাসে মিলায় বস্তু তোকে বহু দূর। বিশ্বাস যদি তাকে দিয়ে দেন, আল্লাহ পাক কামিয়াবি করবে। নিয়তটা পাকা রাখে, দোয়া করি আল্লাহ পাক দিবা তৌফিক দেন। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষ হিসাব আল্লাহ পাকে জান্নাতি হবে। তার মধ্যে যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা কিনা হাফেজে আলেমে হাক্কানি দিগকে নিজেরা মেহনত করে অর্থ দিয়ে খাইয়ে পড়িয়ে তাদেরকে ইলম শিখিয়েছিল। তারা আলেমদের কাতারে আল্লাহর জান্নাতি হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই দুনিয়া তো দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই। আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে। এই গাড়ি বাড়ি সব রয়ে যাবে। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, ছেলের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। এর মধ্যে দিয়ে তোমাকে আখিরাতটাকে গুছিয়ে নিতে হবে, কারণ আখিরাতের মঞ্জিলটা বড় ভয়ানক হবে। এ যুবকেরা, তরুণেরা, কালকা কবরে যখন তোমাকে আমাকে রাখবে, তোমার কবরে তোমার ছেলে যাবে না, তোমার কবরে তোমার বেটি যাবে না, তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার কবরে তোমার স্ত্রী যাবে না, কেউ যাবে না তোমার কবরে। কিন্তু কবরের জমিনে শুইয়ে দিয়ে যখন সবাই মিন আখালাকনাকু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজুকু তারাতান উখরা বলে মাটি মঞ্জিল করে দিয়ে চলে আসবে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই কবরের জমিনে তুমি একা হয়ে যাবে। ফারিস্তা এসে জিজ্ঞাসা যখন করতে যাবে, এমন সময় দেখা যাবে এক নুরানি চেহারাওয়ালা, আরে আরে কি সুন্দর দেখতে, আর তিনি হাজির হয়ে যে বলবে, এ ফারিস্তা আমার গোলাম, ওকে প্রশ্ন করিস না রে, ও দুনিয়া জমিনে মাঠে কাটতো, ও দুনিয়া জমিনে কষ্ট করে ইনকাম করতো, কিন্তু আমার খানদানের বাচ্চা যখন বলেছি জানিয়ে দিলে ওই কিয়ামতের দিনেতে এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাতে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ওই দিন মাথায় একতেলা এক হাত উপরে সূর্য নামিয়ে দেবে। ওই দিন সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে বাবা, জমিনে দাঁড়াতে পারবে না বাবা। ওই দিন যে যাকে চাইবে জোর করে জমিনে শুইয়ে দে, তার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে, তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, চিন্তা করো না বাবা, আমার গোলামদের দুনিয়া আখিরাতে কোনো জায়গায় ভয় না। বলুন, রসুল ছাড়বেন? রসুল যদি ধরেন মিথ্যা বললে হবে না। রসুল ছাড়বেন?
রসুল যদি ধরেন পরের মাল ঝেড়ে খেলে হবে না। রসুল ছাড়বেন? রসুল যদি ধরেন মেয়েদেরকে, বিবিদেরকে, স্ত্রীদেরকে, মেয়ে বেটিদেরকে, মাকে পর্দায় রাখতে হবে। রসুল ধরবেন? তাহলে দুনিয়ার বুকে লোভ করলে হবে না, হালাল ইনকাম করে আল্লাহর খুশির জন্য যেভাবে চলছে চালিয়ে দিতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, গরিবদেরকে ভালোবাসতে হবে। রসুল যদি ধরতে চান তাহলে নিজেদের ঘরে অলি আউলিয়াদের কদমে রাখতে হবে। পারবেন? হে যুবকরা, পারবে? তোমার আব্বারও তোমার বাচ্চাদের কদমে ছিল, তোমরা কি আমাদের সাথে থাকবে? তাহলে দেখো আজ অনেক বেরোবে বাপ, যুগে 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 বেরিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। দুনিয়ার ময়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা ছাড়তে হবে। দুনিয়া করতে হবে, কেন করবে না? যেভাবে সাহাবারা করেছে, যেভাবে ওলি আউলিয়ারা করেছে, যেভাবে ইমাম মুস্তাহিদরা করেছে, যেভাবে আমার আবু বকর সিদ্দিক করেছে, যেভাবে আমার 5 হুজুর কেবলা করেছে, যেভাবে শাহজালাল করেছে, বাইজিদ বুস্তামি করেছে, সুলতান হিন্দ, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জালি আল কুরাইশ আল হাসেমি করেছে। জোরে বলুন সুবহান। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছিলেন, হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? রাসূল বললেন, আমাদের যারা গোলাম হবে দুনিয়া আখিরাতে তাদের কোনো অসুবিধা হবে না। সত্যি অসুবিধা হয় না। যান, যারা মুরব্বী রয়েছেন জিজ্ঞেস করুন। আমি তো ছোট হুজুর পীর কেবলাকে যখন ইন্তেকাল করেন তখন আমি একেবারে হামাগুড়ি বা বিছানায় শোয়া বাচ্চা ছেলে, স্মরণ নেই। মেজে হুজুর পীর কেবলাকে পেয়েছি। যেনারা পেয়েছেন বাপেদের জিজ্ঞেস করুন। বাদশা ছিল, বাদশা। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লোক লাইন দিয়ে অপেক্ষা করতো শুধু মুসাফা করবে বলে, আবার মুসাফা করে হাতে নজরানা দেবে। আমাদের কোন লোক মুসাফা করে দেয় নজরানা, নজরানা দিয়া সন্ন্যাত, নিয়াও সন্ন্যাত। কিছু লোক আবার এটাকে টন্টিটকিরি মারে, যা থাকবে, চাল থাকলে কাঁকড় থাকবে, চিটে থাকবে, তো এইরকম ভাবে লাইন দিত। কিন্তু দুনিয়ার মধ্যে ছিল ঠিকই, কিন্তু দুনিয়াদার ছিল না। পাকে থাকবে, গায়ে কাদা লাগবে না। দুনিয়ার মধ্যে ছিল কিন্তু দুনিয়াদার ছিল না। অতএব দেখুন, দুনিয়াতেও তেনার কোনো অসুবিধে হয়নি, আখিরাতেও তেনার অসুবিধে নাই। বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হন। আপনারা যদি মনে করেন ওলি হওয়াটা শুধু হুজুরদের কাজ, এটা ভুল। ওলি কোনো ব্যক্তিগত কেউ হবে এমন ব্যাপারটা নয়। যে আল্লাহকে খুশি করবে, যে রসুলকে খুশি করবে, সেই ওলি আউলিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই মাসে 12 তারিখে সোমবার শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ পাক আমার আপনার নসিবকে বড় করেছে। এ যুবকেরা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের নিয়ামত ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক তিনি তিনার দোস্তকে, আমার আপনার বিশ্ব মানুষকে মুক্তি দিবার জন্য আল্লাহ নবীকে আব্দুল্লাহ হুজুরের ঘরে আমিনা হুজুরের কোলেতে নূরে মুজাসসামকে পাঠিয়েছিলেন। নবীকে আমরা পেয়েছি এই মাসে 12 তারিখে নবী আমার এসেছিলেন। আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে সন্তান আছে। হযরত জিবরাইল জানিয়ে দিয়ে গেল, আমি আপনি গর্ভে ছিলাম। জিবরাইল তো দূরের কথা, কোন ফেরেশতা এসে জানাই না, কেউ খবরটা পায় না। আম্মা জান আমিনা বলতে লেগেছে, অন্যান্য নারীদের গর্ভে সন্তান থাকলে নারীদের পেটটা বেড়ে যায়। আমি আমিনা, আমার গর্ভে সন্তান ছিল,
আমার পেটটা কিন্তু বাড়েনি। আমি আমিনা বুঝতে পারলাম না। যখন জিবরাইল জানিয়ে দিয়ে গেল আমি অবাকটা হয়ে গেলাম। হযরত জিবরাইল বলেছিলেন, এ আমিনা রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তান যেন কষ্ট না পায়, ওই সন্তান যেন ব্যথা না পায়। এ আমিনা, তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে ওই সন্তানের খাতিরে। আমি জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছে ওই সন্তানের খাতিরে। এ আমিনা রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা কে জানো? আম্মা আমিনা বলেছিলেন, জিবরাইল রে, কে কে বলো। ওই সময় আম্মা আমিনাকে হযরত জিবরাইল জানিয়ে দিয়েছিলেন, এ আমিনা রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওটা অন্য কেউ নাই। লাউলা কালামা খলাকতুল আফলা, जिसके खातिर खुदा ने जमीन बनाया, आसमान बनाए, कायनात को बनाया, जिसके खातिर खुदा ने आदम को बनाया, ईसा को बनाया, मूसा को बनाया, हर कायनात को जिसके खातिर ने खुदा ने बनाया। ए आमिना रे, तुम्हार गर्भे जिनी रয়েছে উনি হলে স্বয়ং আল্লাহ পাকের দোস্ত। সেই নবীর উম্মাত হয়ে আমরা ধন্য না ধন্য নাই? কিন্তু আমরা কি উম্মাতের গুরুত্ব বুঝেছি? আমরা কি করেছি ভাবুন তো। হযরত আবু বকর সিদ্দিক, আহা, রাসূলের কদমে যার জানকে কুরবান করে দিয়েছে। আহ, কি ভালোবেসেছিল। আল্লাহ নবী যখন মক্কা থেকে ইয়াসরিব মদিনা দিয়ে যেতেছিল, আল্লাহ নবী বলেছেন, আবু বকর, তুমি আমার সাথী হবে। এ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ সাথে যেতে লাগলো। আল্লাহ নবী আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। আল্লাহ নবী আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। ইমাম আগে যাবে, মুক্তাদি পিছনে থাকবে, হুজুর আগে যাবে, গোলাম পিছনে যাবে, মালিক আগে যাবে, খাদেম পিছনে থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পিছু পিছু যেতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে লেগেছে হযরত আবু বকর আমার রাসূলুল্লাহ ডান দিকে সোজা সুজি যেতে লেগেছে। আল্লাহ নবী একবার